সাহাবে আনাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর 10টা বছর যিনি খেদমত করেছেন, তিনি বলেন, নবীর থেকে হাদিস তো অনেক শুনেছি, কিন্তু একটা হাদিস যেদিন নবীর সাহাবীরা শুনেছে সবচাইতে বেশি তারা খুশি হয়েছে। কি সেই হাদিস? সেই হাদিসই হলো, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কেন? কারণ সাহাবীদের সকলের ইলম এক পর্যায়ে ছিল না, সকলের দাওয়াত এক পর্যায়ে ছিল না, সকলের জিহাদ এক পর্যায়ে ছিল না, সকলের ইবাদত এক পর্যায়ে ছিল না, কিন্তু একটা গুণের ক্ষেত্রে আবার কেউ পিছিয়ে ছিল না। একটা গুণ সকলের মধ্যেই বিরাজমান ছিল, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত। যেহেতু নবী জানিয়েছেন যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার আখিরাত, এটা শুনে সকলেই খুশি হয়েছে। আশা করা যায় এই মহাব্বতের উসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবেন। তো মহাব্বত এটা শরীয়তের অংশ। কেউ যদি ভাবে না মহাব্বত এটা জাস্ট ন্যাচারাল বিষয়, আমাদের পার্সোনাল বিষয়, তাহলে ইসলামের পরিপূর্ণতায় সে বিশ্বাস করে না। হাদিসে আছে, মিশকাত শরীফও যারা পড়েছেন জানার কথা, আহাব্বুল আমাল ইলাল্লাহ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। এমনকি আল্লাহ নবী বলেন, 3টা গুণ যদি কারো মধ্যে থাকে, ঈমানের মজা, ঈমানের মিষ্টতা সে পেয়ে যাবে। ঈমান মজাদার জিনিস। শুধু বিরিয়ানি মজাদার, শুধু কাবাব মজাদার, শুধু গ্রিল মজাদার, শুধু খাবার মজাদার, আরে না, এই মজা তো ছোট মজা। আসল মজা হলো ঈমানের মজা, আমলের মজা, ইবাদতের মজা। কিন্তু যদি জিজ্ঞেস করেন হুজুর এই মজা কেমন, এটা আমি আপনাকে ভাষায় বুঝিয়ে দিতে পারবো না। ছোট বাচ্চা যদি আপনাকে জিজ্ঞেস করে, বাবা বা চাচা বা ভাইয়া, লোকে বিয়ে করে কেন, কি মজা পেয়েছে বিয়ের মধ্যে, সবাই দেখে বিয়ে করে, এমনকি আমার আব্বাও বিয়ে করলো আম্মারে, নানাও বিয়ে করলো নানিরে, দাদাও বিয়ে করলো দাদিরে, কি দরকার ছিল এসব বিয়ে শাদী করার? আপনি কিন্তু তারে বুঝাতে পারবেন না। আপনি একটা কথা দিয়েই হয়তো জবাব দিবেন, বাচ্চা বড় হও, নিজেই বুঝতে পারবা। কিছু জিনিস এমন যেটা বোঝা যায় লেকিন বোঝানো যায় না। আরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সওম উইসাল রাখতেন। সওম উইসাল মানে হলো লাগাতার রোজা, সাহরি নাই, ইফতার নাই, দিনেও না খাওয়া, রাতেও না খাওয়া, লাগাতার দিনের পর দিন, দিনের পর দিন একটানা রোজা, যেটা সাহাবীরা রাখতে চাইলেও নবী অনুমতি দেন নাই। এই দুর্বল উম্মত তো দূরের কথা, সাহাবীরা অনুমতি চাইলে নবী বলেছিলেন, আইয়ুকুম মিসলি, আরে তোমাদের মধ্যে কে আছে আমার মতো, আবিতু ইনদা রাব্বি, আমি তো আমার রবের সঙ্গে রাতটা কাটিয়ে দেই, ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি, আমার রবই আমারে খাওয়ায়, আমার রবই আমারে পান করায়। এই খাওয়া কোন খাওয়া? আসমান ফুটা হয়ে খাবার নামে আর মুখ খোলা লাগে না, এমনি পেটের ভেতরে পৌঁছায়। আর এই খাবার সেই খাবার না, এই খাবার ইবাদতের খাবার, এই খাবার গায়বী খাবার, এই খাবার দিলের খাবার, এমন খাবার যেটা দুনিয়ার চোখে দেখে না, কিন্তু এমন খাবার যেটার স্বাদ অন্তর প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম যেই দিনগুলো কাটালেন আগুনের মধ্যে, কে সেই আগুনের মধ্যে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসলো? কার পক্ষে সম্ভব এত দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের ভেতর গিয়ে তারে খাবার দিবে, তারে পানি দিবে? তাফসীরে বর্ণনা অনুসারে 40 দিন কাটালেন আগুনের মধ্যে। 40 দিন না খেয়ে তো কেউ বাঁচে না, পানি পান না করে তো কেউ থাকতে পারে না। আরে কয়দিন পারবেন না খেয়ে? 3 দিন, 4 দিন, 5 দিন, এরপর তো আপনার টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর বান্দা এতদিন কিভাবে কাটিয়ে দিচ্ছেন? তার মানে খাওয়া আর পান করানোর দায়িত্ব কে পালন করছেন? আল্লাহ, এমন ভাবে যেটা দুনিয়ার কোনো চোখ দেখে না। তো ঈমান বড় মজাদার, আমল বড় মজাদার। আমলের মজা যে পায়, আরে সে তো আমল ছাড়তেই পারে না। আমরা তো আমল করি কেন জানেন? জাহান্নামের ভয়ে। যদি জাহান্নামের ঝুঁকি না থাকতো, আমাদের সমাজে আমলকারী হাজারে একজন খুঁজে পাওয়া যেত কিনা আল্লাহ ভালো জানে। যারা যাকাত দেয়, কয়জন মানুষ এমন দিল থেকে, মন থেকে মহাব্বতের সাথে যাকাত দেয়? অধিকাংশ মানুষ চাপ হিসাবে, বোঝা হিসাবে যাকাত দেয়। না দিলে ধরা, না দিলে পানিশমেন্ট, না দিলে এই সম্পদগুলোরে আল্লাহ সাপ বিচ্ছু বানিয়ে দিবেন, সম্পদগুলো কালো সম্পদ হয়ে যাবে, কিয়ামতের দিন আমার জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়াবে। এখন জাহান্নামের ভয়ে নামাজ পড়ে, জাহান্নামের ভয়ে রোজা রাখে, জাহান্নামের ভয়ে হজ করে, সব হলো জাহান্নামের ভয়ে। যেখানে জাহান্নামের ভয় নাই সেখানে তারও খুঁজে পাওয়া যায় না। এমন মানুষ এখানে কতজন খুঁজলে পাবেন? জীবনে একবারও হয়তো মেসওয়াক করে নাই, পাওয়া যাবে না?
আরে যাবে কি না? কেন? মেসওয়াক না করলে তো জাহান্নামে যাওয়ার ভয় নাই, করলে নাকি আছে, সব আছে, র্যাঙ্ক বাড়বে। না করলে জাহান্নামে যাওয়ার তো আর ভয় নাই। কত মানুষ এমন পাবেন জীবনে হয়তো একবারও তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, বা পড়লেও খালি আনুষ্ঠানিক যে রাতগুলো আছে, যেমন বাঙালির কিছু রাত আছে, যেমন মনে করেন শবে বরাত, শবে কদর ইত্যাদি ইত্যাদি, 2-4টা রাত। অনেকে আছে এমন সারা বছর ফরজ না পড়লেও এই রাতে নফল পড়তে 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 পা ফুলিয়ে ফেলে। কেন? কারণ সে ভাবে এক রাতে ইবাদত করলে মনে হয় সারা বছরের ফরজও মাফ হয়ে যাবে। কেমন আকীদা নাই অনেকের? আরে নাই। এখন চিন্তা করে সারা বছর কষ্ট না করে একদিনে ওভারটাইম করে দিয়ে আসি। আরে এমন মাসালা আমারই জিজ্ঞেস করেছে একজনে, হুজুর দোকানদারি করি, ব্যবসা বাণিজ্য করি, এখন প্রত্যেক ওক্তে নামাজের সময় দোকান টোকান বন্ধ করে মসজিদে আসা বড় টাফ ব্যাপার। আচ্ছা এভাবে করলে হবে কি না? সারাদিন দোকানদারি করে রাতে এসে ফ্রেশ হয়ে গোসল করে শরীরে পারফিউম লাগিয়ে এসিটা ছেড়ে তারপর ঠান্ডা মাথায় খুশুখুজুর সঙ্গে একবারে যদি 4 ওয়াক্ত পইরা দেই, হবে কি না? কেউ কেউ 5 ওয়াক্ত বলে, কারণ ফজর তো ঘুমায়া সেরে দিয়েছে, তো একসাথে 5 ওয়াক্ত পড়লে হবে কি না এটা এসে জানতে চায়। আবার দলিলও কেউ কেউ দাঁড় করায়, হুজুর ওই যে আল্লাহর নবী জিহাদে গিয়ে যুদ্ধের কারণে টানা 4 ওয়াক্ত নামাজ ছুটে গেল, পরবর্তীতে একসঙ্গে তিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করলেন। কেন? যুদ্ধ এত বেশি ভয়াবহ ছিল, নামাজ পড়া তো দূরের কথা, একটু সরারও টাইম ছিল না, বাধ্য হয়ে তিনি করেছিলেন। হুজুর আমরাও তো জীবন যুদ্ধে আছি, যদিও এই যুদ্ধ জিহাদ না, এই যুদ্ধ কাফেরের মোকাবেলা না, কিন্তু কষ্ট তো আমাদেরও হয়, মোকাবেলা তো আমাদেরও করা লাগে। তো নবী ছাড় পেলে আমরা কি ছাড় পাবো না? নাউযুবিল্লাহ মিন যালিক। তো যেটা বলছিলাম, যেখানে জাহান্নামের ভয় সেখানে ইবাদত করি, এই কারণে ইবাদতের মধ্যে কোয়ালিটি নাই। দেখবেন আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার আগেও মন স্থির, ঘড়ির কাঁটা নড়লে কি আওয়াজ হয় সেটাও কানে আসছে, কে নড়ে, কে হাঁটে, কে সুইচ দেয়, কে সুইচ অফ করে, সব কিছু স্থিরভাবে আমি দেখে যাচ্ছি। মন কোনো ছোটাছুটি নাই, দৌড়াদৌড়ি নাই, কোনো আজেবাজে চিন্তা নাই। যেই মাত্র আল্লাহু আকবার বলেছে, দোকান এসে হাজির, খেলার মাঠ এসে হাজির, বউ এসে হাজির, সংসার এসে হাজির, দুনিয়ার যত চিন্তা আছে, এমনকি যেগুলো ভুলে গেছিল কয়েক বছর আগে, এগুলো এসে হাজির। এমন এমন চিন্তা, কখনো চিন্তা এমন হয় সামনে মসজিদে টাইলস লাগানো, নজর চলে গেছে এদিকে, আরে টাইলসগুলোর দাম কত, একটু খোঁজ নিতে হবে, আমার বাড়িতে লাগানো যায় কিনা এটাও একটু তাহকিক করতে হবে। এমন এমন চিন্তা। কখনো চিন্তা হলো কি রে, এসির পাওয়ার কি কইমা গেল নাকি, একটু গরম গরম করে কে, আরে ফ্যানের স্পিড কেউ কমায় দিল নাকি, এই ফ্যানটার এমন আস্তে আস্তে ঘুরছে কেন, মানে জগতের যত চিন্তা সব তার মনের মধ্যে। আর ইমাম কি পড়ছে কোনো খবর নাই, যদি শেষ 10 সূরার কোনো সূরাও পড়ে, সালাম ফিরানোর পর তারা যদি জিজ্ঞেস করা হয় এই কত ইমাম কোন সূরা পড়ছে, বলবে এইটা তো আমি বলতে পারবো না, প্রশ্ন তো কমন পড়ে নাই, কি করব, এটার জবাব তো আমি জানি না। দুনিয়ার সব জানে, কিন্তু নামাজে কয় রাকাত হয়েছে এটারও খবর নাই। বড় দুঃখ লাগে। কখনো এমন হয়, মনে করেন ইমাম সাহেবও তো মানুষ, তারও তো ভুল হতে পারে, 3 রাকাত পরে তিনি ভুলে বসে গেছেন, 4 রাকাত ভেবে বসার পরে আত্তাহিয়াতু পড়ে, দুরুদ পড়ে, দোয়া মাসুরা পড়ে 2 দিকে সালামও ফিরিয়ে দিয়েছেন, পেছনে মুসল্লি আছে মনে করেন 50 জন 60 জন, একটারও খবর নাই। এখন দোয়া শেষ, সব শেষ, মসজিদ থেকে বের হচ্ছে, তখন একজনে কই কি রে, নামাজ কি 1 রাকাত কম হইল নাকি? হয় না অনেক সময় এরকম? তার মানে সকলে মিলে দুনিয়ার মধ্যে এমন ডুব দেওয়া দিয়েছে যে নামাজের রাকাত কি কম হয়েছে না বেশি হয়েছে না ঠিক মতো হয়েছে এইটাই নিশ্চিত করতে পারে না। আবার কথা উঠালেও ঝামেলা, একজনে বলে না কম হয়েছে, আরেকজনে বলে না রে ঠিক হয়েছে, আমি তো পুরো টাইম খেয়ালে ছিলাম, নামাজ তো ঠিক মতোই হয়েছে। হয় কি না এমন? আরে হয় কি না এমন? কেন? কোয়ালিটি নাই তো, দিল নাই তো। দিল আসবে কেমনে? যেটা মানুষ চাপ হিসাবে করে সেগুলোর হালত এমনই হয়।